ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের নৈবেদ্য, আমাদের মনে যে আকাঙ্ক্ষা, আমাদের যে হামদ এবং থানা আমরা পেশ করছি। আমরা দুরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা পেশ করছি, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, ইসলামের আলো দেখিয়েছেন এবং তার পথ ধরে চললে কিয়ামত পর্যন্ত মানুষ সঠিক সন্ধান পাবে, সঠিক পথের সন্ধান পাবে, এ বিষয়টা তিনি নিশ্চিত করে গেছেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা সূরা আল জুমারের শেষের ৩-৪টা আয়াত নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, যেখানে আমরা মানে জান্নাতের টাচ, আল্লাহ তাআলার রহমতের টাচ এবং ফেরেশতাদের টাচ আমরা অনুভব করতে পারব। আল্লাহ তাআলা আখিরাতে যখন বিচার কার্য পরিচালনা করবেন, তখন কিয়ামতে যে দৃশ্যগুলো ফুটে উঠবে, সেই দৃশ্যের একটা হলো যে মানুষদেরকে কবর থেকে আল্লাহর সামনে নিয়ে আসা। তো নিয়ে আসার দৃশ্য এটা দুই জায়গায় দুই ধরনের হবে। একটা হলো কাফেরদেরকে, আর একটা হলো মুমিনদেরকে। আমরা আজকে মুমিনদের উপরে মানে যে সমস্ত দৃশ্যগুলো দেখা যাবে, তাদের চেহারা থেকে শুরু করে নিয়ে তাদের কথা এবং তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে দান, এগুলোকে আমরা দেখতে পাবো এবং তাদেরকে কিভাবে কবর থেকে নিয়ে আসা হবে তারও একটা ছোট্ট দৃশ্য এখানে ফুটে উঠবে। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন এইভাবে যে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, এবং নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, পুশ করে নিয়ে যাওয়া হবে। আগের শব্দটাই জাহান্নামীদেরকে যেভাবে নেওয়া হবে, ওখানে সিকা শব্দ বলছেন, এখানে জান্নাতীদের ক্ষেত্রেও সিকা শব্দ বলছেন। তো এখানে কোরআনের একটা বড় বৈশিষ্ট্য হলো এই জায়গায় যে শব্দ দুটো কিন্তু মানে দৃশ্য দুই রকম হয়। আপনারা যদি মনে করেন যে অ্যানিমাল খেদায় নিয়ে যাচ্ছে একদল লোক, গরু ছাগল যারা এরকম বলে পুশ করে করে নিয়ে যায়, তারা কিভাবে নেয় আপনারা তো জানেন আর কি, এটাও পুশ করা। আবার যারা মানুষদেরকে এগিয়ে নিয়ে যায়, তারাও তো এক ধরনের পুশ, কিন্তু ওটা দুটো দুই রকম। ধরেন একেবারে ভিআইপি লোকদেরকে নিয়ে যাচ্ছে, সেখানে সামনে পিছনে যে পুশ এবং পুল থাকে বা পথ দেখানো থাকে, এসকোর্টিং বলে, সেটাও তো থাকে, সেটাও শব্দটাই একই। শব্দ একই হলেও তার প্রয়োগ হলো দুই রকম। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়ার অধিকারী হয়েছে, যারা রবকে ভয় করেছে, তাদের জান্নাতে তাদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে আসবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, এবং তার দরজাগুলো এমন অবস্থায় আসবে যে তার দরজাগুলো খোলা থাকবে, খোলা হয়ে যাবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, এবং জান্নাতের যারা প্রহরী আছে তারা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদেরকে সালাম দিচ্ছি,
এবং তিবতুম, তোমরা পবিত্র হয়েছ, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে তোমরা চিরস্থায়ী ভিত্তিতে ওখানে ঢুকে পড়ো। এরপরে তারা জান্নাতে যাবে এবং তারা বলতে থাকবে ওয়াকালু ওয়াকালু, তারা বলবে আলহামদুলিল্লাহ। তাদের মুখ দিয়ে প্রথম যে ভাষাটা বের হবে যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার ওয়াদা আজকে সত্যায়িত করেছেন বা সত্য প্রমাণিত করেছেন। ওয়া আওরাসান আল আরদা, এবং এই জান্নাতের যে জমিনটা আছে এই জমিনটা আমাদের জন্য ওয়ারিশ বানিয়ে দিয়েছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এবং জান্নাতে আমরা যেখানে ঘর বানাতে চাই, যেখানে স্থায়ী থাকতে চাই, যেখানে আমি থাকার চিন্তা করতে চাই, সেটা আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। ফানিআমা আজরুল আমিলিন, যারা আমল করে তাদের জন্য মানে কতই না সুন্দর প্রতিদান। ওয়াতারুল মালাইকাতা, হে নবী আপনি দেখতে পাবেন ফেরেশতারা হাফিনা, তারা কাতার সারিবদ্ধভাবে কিনারায় দাঁড়িয়ে আছে, মিন হাউলিল আরশ, আরশের চতুর্পাশে, আরশের চতুর্পাশে একেবারে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়ে আছে। ইসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহ তাআলার প্রশংসা তারা করতেছে তাসবিহের সাথে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, এবং সবার ব্যাপারে ফয়সালাটা হকের সাথে ফয়সালা করা হলো। এবং অকিলা, তখন বলা হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের প্রতি। এই যে আয়াতগুলো আমরা পড়লাম, এতে আমরা কিন্তু আমাদের চোখের সামনে ফুটে উঠল যে কিভাবে কবর থেকে জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এসকর্ট করে, সামনে পিছনে আমল, ফেরেশতারা আনন্দ করে করে, সাইকুন ওয়া শাহিদ। আল্লাহ তাআলা সূরা কফের মধ্যে বলেছেন যে ডান পাশে থাকবে সায়েক এবং বাম পাশে থাকবে শাহিদ। আল্লাহু আকবার, যারা জান্নাতি হবে তাদেরকে এই কাজটা হবে আর কি। তো এই যে মানে সায়েকের কাজ হবে যে ডান পাশে আসেন, বাম পাশে আসেন, সামনে যান, এই পথ দাও, এই ধরনের কথাবার্তাগুলো, এগুলো সেই সায়েক বলতে থাকবে। আর শাহিদ, সে শুধু ভালো কাজগুলোকে সাক্ষ্য দিতে থাকবে, তুমি এই করেছিলে, মনে আছে, তুমি ওই করেছিলে, তুমি ভালো কাজ করতে। হ্যাঁ, এই ধরনের স্কোট করে নিয়ে যাওয়া হয়, এটাকে সিকা শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে। আপনারা যেন আবার মনে করেন না যে ও আল্লাহ, জাহান্নামীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা তুমি সিকা বলেছো, এখানেও আবার সিকা বলেছো। ব্যাপারটা হলে গাড়ি চালানো সব জায়গায় ঠিক আছে, কিন্তু চোরকে নিয়ে পুলিশ যখন গাড়ি চালায় সেটা একরকম, আর যখন ভিআইপিকে নিয়ে গাড়ি চালায় সেটা চালানো কিন্তু সব একই, কিন্তু একটা হলো ভিআইপি, একটা হলো চোর ডাকাত বা ক্রিমিনালস। এটা হলো পার্থক্য, এতটুকু। তো যারা তাকওয়ার অধিকারী হয়েছে, আল্লাহকে তাকওয়ার করেছে, এখানে জান্নাতের যে প্রথম ধাক্কায় যাদেরকে নিয়ে যাওয়া হবে, যাদের বিচার টিচারগুলো অনেক সময় প্রথমত হলো যে বিচার করবেনই না, এদের আর বিচার করবো না। দ্বিতীয়ত হলো হিসাবাই ইয়াসিরা, সহজ হিসাব নেবার। তৃতীয়ত হলো আল্লাহ তাআলা শাফাআতের ভিত্তিতে জান্নাতে দিয়ে দেবেন। এইরকম যাদেরকে মানে কোনো রকম ছাড়াই, এবং এদের যোগ্যতাটা হলো যারা তাকওয়ার অধিকারী। দেখেন, যখন কোনো মানুষ মুমিন হয়, ঈমান গ্রহণ করে, তারপরে সে মুসলিম হয়, আমলগুলো করতে থাকে, এরপরে সে আমলের মাধ্যমে সে এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুনিয়াতে তার কাজ হয় আল্লাহ কেন্দ্রিক। আল্লাহ কেন্দ্রিক মানে আল্লাহ যেখানে বলছেন হ্যাঁ এই কাজগুলো করা যায়, সেখানে সবার আগে থাকে সে। আর যে কাজগুলো করা যাবে না বলে সেখানে সবচেয়ে সে গড়িমসি করে, না এটা করব না। প্রথম কথা হলো যে নো, তারপরে যদি আসে মানে না করব কি না, শেষ পর্যন্ত সে করে না। এই রকম এদেরকে তাকওয়ার অধিকারী বলে। কেন এই ভয়টা আসে? ভয়টা আসে যে আমি ইমানদার, আমি ইসলাম পালন করি, আমি কেন এটা করব। তো এই তৃতীয় পদ্ধতিতে যারা যায় তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন এমন যে তাদেরকে নিয়ে আসা হবে ইলাল জান্নাতে, জান্নাতের দিকে। তো এখানে দেখা যাচ্ছে যে এই বক্তব্যটা আসছে আসলে কিন্তু কবর থেকে নিয়ে আল্লাহ তাআলা এদেরকে এমন করে হিসাব টিসাব খুব বেশি এদেরকে নিলেন না, নিয়ে জান্নাতের দিকে দিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা আল্লাহ তাআলা এখানে ফুটায় তুলছেন। অনেকের এখানে হিসাব নেওয়া হবে, হিসাব নিয়ে দেখা যাবে যে কেউ কেউ তো একেবারে জাহান্নামের মানে উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল এসে বললেন যে ইয়া
আল্লাহ একে আমি দেখছি, একে আমি পছন্দ করছি, একে আমি আমার উম্মত, তুমি একে মাফ করে দাও। অথবা ঈসা আলাইহিস সালাম এসে একজনকে বলেন আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এরকম কিছু শাফাআত হবে, তারা একটু ধীরে 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 যাবে। কিন্তু এই একটা গ্রুপ যখন যাবে তখন এদেরকে বিভিন্ন পর্যায়ে পার করে করে যেতে হবে। যেমন প্রথম কবর থেকে উঠে এসেই তাদের আরদের সম্মুখীন হতে হয়। আরদ মানে হলো যেখানে আমল নামা দেওয়া হয় ডান হাতে অথবা বাম হাতে। আরদের পরে হিসাবের জায়গায় যেতে হয়। হিসাবের সময় যে মিজানের প্রশ্ন ওঠে যে এটা মাপামাপি হবে। তারপরে মিজানের পরে যে সিরাতের জায়গা আসে। এর মাঝখানে দিয়ে যখন মানুষের কষ্ট হচ্ছে তখন আল্লাহ তাআলা, আল্লাহ রসুল তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাতে থাকবেন। কাউকে তো দিবেন না, কাউকে দিবেন আর কেউ তো পাওয়ার অধিকারই পাবে না। হ্যাঁ, দিতে যাবেন তো আল্লাহ নিষেধ করবেন, এমনও হয়ে থাকবে। এরপরে যে সিরাত যখন পার হবে, সিরাত পার হওয়ার পরে সিরাতের আগ পর্যন্ত মানুষের কিন্তু আমল মোটামুটি হিসাব হয়। হিসাবের মধ্যে এমনও হবে যে একজন মুমিন আরেকজন মুমিনের বিরুদ্ধেও কিন্তু কেস উঠাবে। তো যা হোক, এগুলো মানে বিচার টিচার হয়ে যাওয়ার পরে প্রথম প্রাথমিক পর্যায়ে যে সিরাতের উপরে যে রাখা হবে, একদল লোককে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, আর একদল লোক জাহান্নামটা পার হয়ে আসবে। কারণ সিরাতটা জাহান্নামের বুকের উপরে, মানে জাহান্নামের উপর দিয়ে এই পুলটা দেওয়া এমনভাবে যে এই পাশে থেকে ওঠা শুরু করবে, ওইটা পার হয়ে যেতে পারলে জান্নাতের পাড়ে যাবে। এখন এই যে মানে এখানে থেকে তো অধিকাংশ লোক পড়ে যাবে জাহান্নামের মধ্যে, মানে বেশিরভাগ পড়ে যাবে জাহান্নামের মধ্যে। আর ওখান থেকে সিরাত পার হবে। সিরাত পার হওয়ারও আল্লাহ তাআলা ওখানে এমন সুন্দর ব্যবস্থা করবেন, যারা সারাটা জীবনে পাপকে কাছে আসতে দেয়নি, অন্ধকারকে মানে সবসময় দূরে ঠেলে দিয়েছেন, দেখা যাবে যে আল্লাহ তাআলা তাদেরকে মানে বিজলির গতিতে, বিজলির যেমন গতি হবে সেই গতিতে, কেউ কেউ ঘোড়ার গতিতে, কেউ কেউ উটের গতিতে, কেউ কেউ এমনও পাওয়া যাবে যে হামাগুড়ি দিয়ে হলেও কেউ কেউ পড়ে যাবে, কেউ কেউ সামনে চলে যেতে পারছে। যখন এই সিরাতটা পার হবে, জাহান্নামটা পার হওয়ার পরে ওখানে একটা জায়গা থাকবে, বিরাট জায়গা, এটা কান্তারা বলা হয়। যে অর্ধচন্দ্র, চাঁদের অর্ধেক যেমন এরকম যেদের দেখা যায়, ওই রকম একটা মানে এটা পুল বা ব্রিজ, যেটা অর্ধচন্দ্রের মতন দেখা যাবে, কান্তারা বলা হয়। তাই এটা মানে জাহান্নামের ওই পার থেকে জান্নাতের গেট পর্যন্ত এই জায়গাটা বিশাল এরিয়া। যারা জান্নাতে যাবে তারা এখানে থাকবে। এখানে আল্লাহ তাআলা 70,000কে এখানে রাখবেন না, যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেবেন। কোনো রকম হিসাব কিতাব নেই, কিছু নেই। তারা বলা হয় তুমি একেবারে জান্নাতের গেটে চলে যাও। দেখি এই জায়গাটা কিন্তু জান্নাতে আবহাওয়া। এখানে আবার মনে করেন না এটা বোধহয় জাহান্নাম পার হয়ে আসছে মানে এখান থেকে জান্নাত শুরু, কিন্তু জান্নাতের ভিতরের অংশ না, জান্নাতের একটা বাহিরের একটা অলিন্দ আকান্তারা। এটা এই জায়গাটায় জান্নাতি লোকেরাই থাকবে এবং এখানে কিছু কাশমাকাশ হবে। আল্লাহ তাআলা এখানে দলে দলে এখানে রাখবেন। সাদাকার লোকেরা, সালাতের লোকেরা, যাকাতের লোকেরা, এরকম দলে 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 আছে এখানে। তো এখানে আল্লাহ তাআলা যে কাজটা করবেন সেটা হলো এই যে তিনি আবারও কিছু বিচার, আবার একটা বিচার এখানে করবেন, যে বিচারটার পরে যেয়ে আর কোনো বিচার থাকবে না। এই বিচারটা হবে এই যে মানুষের অন্তরের মধ্যে একজন আরেকজনের যে হিংসা ছিল, মানে রাগ ছিল, কষ্ট ছিল, সেইগুলোকে আল্লাহ তাআলা অন্তর থেকে বের করে দেবেন কিছু বিচার মতন করে। হয়তো একজন বলবে যে আল্লাহ এই লোকটা জান্নাতে যাচ্ছে, তো ও তো আমার একদিন কষ্ট দিয়ে ফেলছিল, তা আল্লাহ বলে তুমি মাফ করে দাও। তো তখন ও লোক বলে আচ্ছা আমি একটু মাফ করে দিলাম। এমন এক জায়গায় এমনও হাদিসে এমনও আসছে যে একজনকে আল্লাহ তাআলা যখন বলবে তুমি মাফ করে দাও, তখন সে বলবে যে লা, আমি তাকে মাফ করব না। তখন আল্লাহ তাআলা বলেন আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওকে যদি মাফ করে দাও তা আমি তোমাকে অনেক কিছু মাফ করে দেবো, এর বিনিময়ে তুমি মাফ করে দিবা? তাহলে হ্যাঁ তা দেবো। তখন তাকে মাফ করে দেওয়া হবে। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। আমি জান্নাতে দেওয়ার আগে ওদের এমনিতে তার আগে জাহান্নামের থেকে পার হয়ে এখানে আসা পর্যন্ত কিন্তু পরিষ্কার বা পরিশুদ্ধি প্রক্রিয়া চলেছে। এটাকে বলা হয় তাজকিয়া করা, ইউজাক্কিহিম। আল্লাহ তাআলা মানুষকে পবিত্র করে ফেলবেন, জান্নাতের উপযুক্ত করবেন। জান্নাতে
এই যে হিংসা, বিদ্বেষ, রাগ এই অন্তরের মধ্যে থাকা, এটা কিন্তু জান্নাতের ফল না, এটা হলো জাহান্নামের দিকে নিয়ে যায় বেশি। এবং এরা যখন জাহান্নামের ওই যে সিরাতটা পার হচ্ছে তখনও কিন্তু ওদের কষ্ট হবে। এই জন্য যারা খুব আল্লাহওয়ালা, জান্নাতে বিনা হিসাবে যেতে চায়, জান্নাতে কোনো রকম সমস্যা ছাড়া যেতে চায়, একেবারে কোনো রকম আল্লাহ তাআলা আবার থামাবেনও না, তাদের আসলে মনের থেকে এই জিনিসগুলো দুনিয়া থেকে বিদায় করে দিতে হয়। কারো প্রতি রাগ রাখতে নেই, কারো প্রতি মানে অসন্তুষ্টি রাখতে নেই, কারোর প্রতি হিংসা রাখতে নেই। হ্যাঁ, এই জিনিসগুলো তো ওই সময় যাদেরকে করবে ওরা কিন্তু সিরাত পার হতে যেও কষ্ট পাবে। তো এই যে আল্লাহ তাআলা যে প্রক্রিয়াটা করতেছেন, করার পরে যে এই লোকটা তখন একদম পূর্ণ পবিত্র হয়ে যায়, জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এইটা করে ফেলবেন এটা। এরপরে যে বলা হবে যাও তোমরা জান্নাতে তোমরা প্রবেশ করো, এখানে তখন তারা ওই জান্নাতে প্রবেশ করার এই চেষ্টা শুরু হয়ে যাবে। এর আগ পর্যন্ত তাদের সাথে এসকর্ট করা হয়েছে, সামনে পিছনে ডাইনে বামে ফেরেশতা আছে, তাদের আমলগুলো তাদের পথ দেখাচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ ছোট্ট একটা ব্রেকের দিকে যাচ্ছি। এই ব্রেক থেকে ফিরে এসে আমরা যখন জান্নাতে যেতে যাবে তার যে অবস্থাটা থাকবে, সেই অবস্থাটা এখানে আমরা নিয়ে আসার চেষ্টা করব যেভাবে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। ততক্ষণে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Recording stopped. يا أمتي القرآن حبل نجاتي
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা সূরা জুমারের শেষের 4টা আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা বলতেছিলাম যে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুত্তাকিনদেরকে, মুহসিনিনদেরকে নিয়ে সিরাত পার করে নিয়ে কান্তারাতে নিয়ে আসলেন। এই কান্তারাতে আল্লাহ তাআলা প্রত্যেকের মনে যে গিলগুলো আছে, যে হিংসাগুলো আছে, বিদ্বেষগুলো আছে, যাদের যতটুকু মাযালিম যেগুলো আছে, যেগুলো কিছু না কিছু জুলুম দুনিয়াতে ছিল, এগুলো থেকে আল্লাহ তাআলা মানুষকে একদম পবিত্র করে ফেলবেন। তো পবিত্র করে ফেলে যখন তারা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের উপযুক্ত মানুষ হয়ে গেছে, এবং তাদেরকে আসলে সুন্দর করে দেওয়া হবে। তাদের এত সুন্দর করে দেওয়া হবে, মানুষ তাক লাগিয়ে দেখতে থাকবে একে অপরকে, কত সুন্দর একজন মানুষ হতে পারে। বিশেষ করে যারা প্রথম দফায় যারা যাবে জান্নাতে, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে একেবারে পূর্ণিমার রাতের যে চাঁদটা যেমন ডগমগে সুন্দর দেখা যায়, ওই রকমভাবে তারা যাবে। দ্বিতীয় ধাপে যারা যাবে, তারা গ্রহের যে আলো দেখা যায়, যে বড় বড় নক্ষত্রের যে কাউকাব যে আলো দেখা যায়, সেই আলোর মতো দ্যুতি ছড়াতে ছড়াতে তারা যাবে। তাদের দেহ হবে আদম আলাইহিস সালামকে যে দেহে তৈরি করা হয়েছিল ওই একই দেহে। আমরা যে মানে ছোট হয়ে গেছি, চিকন হয়ে গেছি, এটা বিভিন্ন স্তরের কারণে, বয়সের স্থানের কারণে, খাওয়ার কারণে বা বিভিন্ন কারণে আল্লাহ তাআলা এগুলোকে পূর্ণ করে দিয়ে পূর্ণ অবয়ব দান করবেন। নারী এবং পুরুষ সবাই তাদেরকে সুন্দর করে দেবেন। তাদেরকে সবচেয়ে বড় যে জিনিস করবেন সেটা হলো যে এক একজনের শরীরের যে মানে সমস্যাগুলো ছিল এগুলোকে দূর করবেন। একবার আমর ইবনুল জামুহ একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার পরের দিন উহুদ যুদ্ধ শুরু হবে। তো উনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমার ছেলেরা আমাকে নিষেধ করতেছে, তা আপনি আমাকে অনুমতি দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেলেরা পাশে আছে, বললেন যে আল্লাহ তো তোমাকে মাফ করে দিয়েছে জেহাদে যাওয়ার থেকে, কারণ তুমি তো এক পা তোমার তো খোড়া আছে, সমস্যা আছে। তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আল্লাহ তাআলা, আমি যুদ্ধে যাব, আমি আমার সমস্ত শক্তি মানে ব্যয় করে আমি যুদ্ধে জয়লাভ করার চেষ্টা করব। যদি আমি ইন্তেকাল করিও, আমি যদি মারা যাইও, তাহলে যেন এমন হয় যে আল্লাহ যখন আমাকে নিয়ে জিজ্ঞেস করবেন তুমি কি নিয়ে আসছো, তো আমি বলবো তোমার পথে আমি শহীদ হয়ে আসছে। আল্লাহ, আমি জান্নাতে আমি খোড়া পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, মানুষ দেখবে যে আমর ইবনুল জামুহ সে খুঁড়িয়ে খুঁড়িয়ে জান্নাতে হাঁটতেছে। এই যে খোড়া একজন মানুষও জান্নাতে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, চরম রোগী, অসম্ভব রোগগ্রস্ত হয়ে গেছে এবং সে কোনো সময় আর ভালো হবে না। ডাক্তারও বলে দিয়েছে যে আর 6 মাস বাকি আছে। এরকম হয়, আমার এক আত্মীয় এরকম বলে দিয়েছে তাকে, আর 6 মাস তুমি বাঁচবা। তখন যে তার যে চরিত্রের মধ্যে পরিবর্তন আসলো, আল্লাহর প্রতি তার নিবেদন আসলো, সে এক অদ্ভুত ব্যাপার। তো এইরকমভাবে যে আল্লাহ তাআলা ওই সময় যে কাজগুলো করবেন, যে তাদের প্রত্যেকের দেহ থেকে ওই রোগগুলো, তারপরে প্রত্যেকের মন থেকে ওই খেদগুলো, প্রত্যেকের দেহ থেকে তাদের যে সৌন্দর্যের যে ঘাটতি ছিল সেই ঘাটতিগুলো সব শেষ করে দেবেন। এটাকে বলা হয়, মানে দুটো শব্দ আসে, সেটা হলো যে ইউজাক্কিহিম, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করে ছাড়বেন। এবং এখানে একটা শব্দ আসছে যে তিবতুম, তোমাদেরকে পবিত্র করা হয়েছে, তোমরা পবিত্র হয়ে গেছো। ইন অ্যান্ড আউট, মানে ভিতরে এবং বাইরে সবটাই আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। তো এই অবস্থা তাদেরকে এক একজনকে নিয়ে যাওয়া হবে ওই কান্তারাতে। এটাও কিন্তু জান্নাতের অংশ। ফলে এখানে আবার আপনারা মনে করেন না যে জান্নাতে যায়নি, এটা মনে হয় ওই যে সূর্যের যে কষ্ট, তারপরে এই সমস্তগুলো হচ্ছে না। জাহান্নাম যখন পার হয়ে আসলো, পার হয়ে যখন কান্তারাতে পা দিল, এটা জান্নাতের ভূমি। তবে হ্যাঁ, জান্নাতের যে এক একটা মানে পার্সোনালাইজড যে জায়গাগুলো, সেগুলো এখন পায়নি, কিন্তু জান্নাতের আবহের মধ্যে চলে আসছে, এটা কান্তারা। এবং এরা কখনো আর জাহান্নামে ফিরে যাবে না। এদেরকে জাহান্নামে, যেখানে যদি কেউ একে অপরের মাপ নাও করে, একে অপরের জুলুম দূরীভূত নাও হয়, তাহলে এদেরকে মনে করবেন না যে তাহলে কি জাহান্নামে যাবে না, এরকম পরিবেশও তৈরি হবে না। যেটা আমি হাদিসটা বললাম, যেখানে আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নেবেন যে তুমি ওরে মাফ করে দিলে আমি তোমারে মাফ করে দিচ্ছি, তুমি আমার বন্ধু হচ্ছ, তখন সে বলবে যে না, আমি তাকে মাফ করে দিচ্ছি। এরকম পরিবেশ তৈরি হয়ে যাবে। পরিবেশ তৈরি হয়ে যে ইন অ্যান্ড আউট, আপনার ভিতর এবং বাইরে সবটাই এখন পবিত্র হয়ে গেল। এরপরে যে আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা জাউহা, যখন, এমনকি
যখন তারা জান্নাতে আসবে, যা উহা যা উ ইলাইহা ও যা উ আইন্দাহা এরকম বলেননি, যা উহা জান্নাতে আসছে, তার মানে ও কিন্তু ওই জান্নাতের মধ্যেই আছে। এসে জান্নাতের যে সমস্ত গেট আছে ওই গেটের ওখানে চলে আসবে। গেটের কোন গেট দিয়ে ঢুকবে, এখানে গেটগুলো আসলে জান্নাতের এমনভাবে সাজানো যে এক একটা মানুষের জীবনের সেন্টার কী ছিল তার অনুযায়ী গেটগুলো সাজানো। একজন মানুষ, আমি দেখছি যে আমার এক বন্ধু ছিলেন রিয়াদ ইউনিভার্সিটিতে, তো সে প্রায় অলমোস্ট এভরিডে শুক্রবার ছাড়া সে রোজা রাখতো। আর চিকন মতন সারা রাত দিন পড়াশুনো করা, আল্লাহ আল্লাহ করা, আর সুন্দর মুখের দাড়ি, মানে আমি তারা দেখে আমি একদিন জিজ্ঞেস করতেছি যে জাইনুদ্দিন তুমি সব সময় রোজা রাখো? তো হ্যাঁ। তো কেন? তো রোজা রাখতে আমার ভালো লাগে। তো কারণটা কি? তো কারণ হলো যে রোজা রাখলে আমার আব্বা আম্মার কথা মনে পড়ে, আমার পরিবারের কথা মনে পড়ে, আল্লাহর কথা বেশি বেশি মনে পড়ে, কোরআন শরীফ পড়তে যে আমার ভালো লাগে, তাই আমি রোজা রাখি। আর আমি তো রোজা রাখা মানে এইটা তো না যে আমি মরে যাচ্ছি, বরং আমার শরীর ভালো থাকে। তা আমি দেখলাম যে এই ছেলেটার জীবনে নামাজ সে তার জীবনে ছিল, কিন্তু তার রোজাটাই বড়। আমি এক ছেলের সাথে এক রুমে থাকতাম, সুবহানাল্লাহ, সে মানে আমরা মোটামুটি 11টার পরে যে ঘুমাতাম, কারণ সকালবেলা ফজরের নামাজ মদিনা ইউনিভার্সিটিতে একটু সকাল সকাল উঠতে হয়। তো সুবহানাল্লাহ, এই ছেলেটাকে আমি দেখতাম যে অলমোস্ট এভরি টাইম সে গোপন জায়গায় গোপন করে নিয়েছে। মদিনা ইউনিভার্সিটি আমাদের যে রুম থাকতো, সেই রুমে আমরা আলাদা আলাদা ছোট ছোট জায়গা ছিল না, তো আমরা ওই কাপড় দিয়ে আলাদা আলাদা রুম মতন করে ফেলতাম। আমি ওই ছেলেটার দিকে তাকাতাম, কালো এই আফ্রিকান ছেলে, সুবহানাল্লাহ, একেবারে সবসময় নামাজ কেন্দ্রিক আছে। তার মধ্যে আবার ওই খাওয়ার একটু কম হলে তার খুব কষ্ট হতো। কোনো রকমই সে 2-1 দিন রোজা, কিন্তু কিছু মানুষ আছে। আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে বাসকে একবার আমি টিভিতে প্রশ্ন উত্তর করতে যেয়ে দেখলাম যে মুখে উনি ওনার যে রুমালটা আছে, রুমালটা নিয়ে মুখে আটকে দিয়ে এরকম ধরে রাখছেন, তার ঠোঁট এবং জিহ্বা সহ। তো এটা দেখা গেছে। আমি এর কারণ খুঁজে পেলাম না। আমার এক উস্তাদ সরাসরি তার ছাত্র, যে তার সাথে আমিও মানে তার কাছে গেছি, কিন্তু অতক্ষণ সময় হয়নি যে এই সব গল্পগুলো শুনবো। তো ছাত্রের কাছে জিজ্ঞেস, উস্তাদ আপনি কি তার কাজ এই জিনিসটা দেখছেন কিনা? তাহলে হ্যাঁ, এটা তো প্রায় ঘটে থাকে। তখন কেন? তো বলে ওনার কাছে যখন কোনো প্রশ্ন করা হয় তখন উনি জিভটাকে আটকে রাখেন যেন জিকির না করে, জিভটা যেন জিকির না করে। কারণ ওই সময় জিকির করতে গেলে ওই যে কথাগুলো সে বলতেছে দর্শক, এই কথা উনি যদি না শুনতে পান ঠিক মতো, এবং যদি ভুলভাল শুনে ভুল উত্তর দিয়ে দেন, তাহলে গুনাহটা হতেই থাকবে। তো এই জন্য যে কাজটা উনি করেন সেটা হলো যে সাংঘাতিকভাবে, মানে আলহামদুলিল্লাহ, যে ওই নিজেকে ওই সময় এমনভাবে প্রস্তুত রাখেন যে তিনি যেন কোনো রকম খারাপ ভুল উত্তর যেন না দেন, সেই জন্য তিনি এই কাজটা করেন। তো তার জীবনটা এটা হলো জিকির ভিত্তিক জীবন। কেমন? এইরকমভাবে মানুষের জীবনে যারা জান্নাতের উপযুক্ত হয়, তাদের জীবনটাও কিন্তু কিছু কিছুটা এমন হয়ে যায় যে তারা আসলে দারুণভাবে একটা কেন্দ্র করে গড়ে ওঠে। কিছু কিছু মানুষ আছে এমন যে তাদের জীবনে সমস্ত ইবাদতগুলো সমানভাবে প্রভাব ফেলে। ও রমজান মাস আসতেছে কি না আসতেছে এটা নিয়ে তার কাছে নেই, কিন্তু সে সব সময় ভালো সব কাজে, সাদাকার ব্যাপারে, নামাজের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, যতগুলি জিহাদের ব্যাপারে সব জায়গায় প্রথম কাতারে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরকম বলছেন আখিরাতে যে কী হবে, যে হাত্তা ইদা যা উহা, তো যখন জান্নাতের ওখানে আসবে, ফুতিহাত আবু আবুহা, এই ফুতিহাত আবু আবুহার আগে একটা ওয়াও দেওয়া আছে, অফুতিহাত আবু আবুহা, তার দরজাগুলো খোলা হবে। এই যে দরজার সিস্টেমটা 8টা দরজা এখানে করা, এবং এই 8টা দরজাতে এক একটা মানে ওই যে যার জীবন যে কেন্দ্রিক জীবন হয়েছে সেই জীবন কেন্দ্রিক সে এরকম ওখানে ঢুকবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন যে সালাতের বেশি মানে মজা পেত সে সালাতের দরজা দিয়ে ঢুকবে, যার জীবনে জিহাদকে একমাত্র মটো করে নিয়েছিল সে জিহাদের দরজা দিয়ে ঢুকবে, যে সাদাকাত দিয়ে সে সাদাকাত দিয়ে ঢুকবে,
যে সিয়াম পালন করতে বেশি বেশি, তার রায়্যান নামক দরজা দিয়ে ঢুকবে। যে সালাত আদায় করত, সালাতের দরজা দিয়ে ঢুকবে। আর যাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, তাদেরকে আল্লাহ তাআলা আল আইমান, সেদিন গেটটার নাম হলো আল আইমান, মানে সবচেয়ে সৌভাগ্যশালী, তাদেরকে ওই দরজা দিয়ে ঢুকাবেন। এইভাবে জান্নাতের দরজাগুলোকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। উনি আমাদের নবী একাধিকবার মানে বিভিন্ন মাজলিসে এই গেটের বর্ণনা দিয়েছেন। কত বড় বড় গেট হবে এগুলো আছে, তো এগুলো আমাদের এখন জানার দরকার নেই, কারণ জান্নাতের একজন একটা জান্নাত যে পাবে একেবারে কম দরজার, মানে তারও হবে এরকম যে তার প্রশস্ততা হবে আসমান জমিন যত লম্বা তত। এখন একজনের জান্নাত যদি এত হয়, তাহলে এই বিলিয়ন বিলিয়ন মানুষের জান্নাতটা, এটা নিয়ে আপনারা মনে করবেন না যেন ওই কোনো একটা রাজপ্রাসাদে যে দেখবেন যে এইটার মতো বোধহয় জান্নাত। না 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 না, জান্নাতের মানে এমন একটা, এই জান্নাতের আবহাওয়াটা এমন যখন আসে তখন মাথায় রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আ'আদ্দা লাকুম ফিল জান্নাতি, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন এমন যে মা লা আইনুন রাআত, যে মানুষের চোখ যা কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, এবং কান কোনোদিন শুনেনি, ওয়ামা খাতারা আলা কালবি বাশার, এবং মানুষের অন্তরে কোনোদিন এটা চিন্তায়ও আসেনি। এইরকমভাবে জান্নাতগুলো রেখা হয়েছে। তো যখন আল্লাহ তাআলা রসুল এরকম গেটের বর্ণনা দিচ্ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কি কেউ এমন হবে যে প্রত্যেকটা দরজা তার জন্য খোলা হয়েছে, আর প্রত্যেকটা দরজার থেকে বলা হচ্ছে, এখানে কিন্তু মানে সুবিধা হলো যে মানে দরজার থেকে ডাকা হবে মানুষের নাম। মানুষ যখন যাচ্ছে, হ্যাঁ উমুক এখন জান্নাতের মধ্যে ঢুকছে, তুমি জান্নাতের মধ্যে ঢোকো, তোমার জন্য আমরা অপেক্ষায় আছি, নাম ধরে ধরে ডাকা হবে প্রত্যেক দরজা থেকে। তো মানে আবু বকর যখন এই প্রশ্নটা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে 8টা দরজা দিয়ে ডাকা হবে এরকম কোনো মানুষকে পৃথিবীতে আছে? তো বলে যে আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি যে তুমি তাদের মধ্যে হবে, যে জান্নাতের সবগুলো দরজা একসাথে একজন ব্যক্তিকে ডাকছে যে আবু বকর, তুমি আমার দিয়ে ভিতরে ঢোকো, আমার এখান দিয়ে ভিতরে ঢোকো। এই জান্নাতের দরজাগুলো এইরকম হবে। কিছু কিছু মানুষ হবে তারা আরও আরেকটা ভাগ্য তারা পাবে, যে তাদের সন্তানগুলো আল্লাহ তাআলা উঠাই নিয়েছিল। কখনো পেটের মধ্যে সন্তান হয়ে যাওয়ার পরে 5-6 মাস হয়ে গেছে, যখন তার সন্তান মোটামুটি সন্তান হিসেবে বিবেচিত হওয়ার মতন রূহ এসে গেছে বাচ্চাটার, অথবা মানে ওখানে মারা গেল, অথবা সে জন্মগ্রহণ করার পরে মারা গেল, অথবা তার বালেগ হওয়ার আগে মারা গেল। হ্যাঁ, এইরকম কিছু বাচ্চা দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠাই নেয় মানুষের। এই ধরনের মা এবং বাবা ওই বাচ্চাগুলোকে জান্নাতের দরজায় দরজায় দেখতে পাবে, এবং যেখানে তার ডাকা হবে সেখান থেকে গেলে ওই ছেলেটা দাঁড়ায় থাকবে বা মেয়েটা দাঁড়ায় থাকবে, যে মা চলো, তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি। এই একটা সুযোগ ওখানে দেওয়া হবে। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে দরজা যে খোলা হবে, এখানে একটা ওয়াও ব্যবহার করেছেন। এই ওয়াওটা কেন ব্যবহার করেছেন, এটা আরবি ভাষার যারা খুব বড় বড় পণ্ডিত আছেন তারা মনে করেন যে সাধারণত ইদা জাউহা, যখন তারা জান্নাতের কাছে আসবে তখন দরজা খোলা হবে। এই যে তখন যদি হয় তাহলে ওয়াও আসা যায় না, ওয়াও আসলে অর্থ দেয় না। তো এখানে ওয়াওটা কেন দেওয়া হয়েছে? তো ওরা বলে যে ওয়াওটা সামানিয়ার আগে কখনো কখনো ওয়াও আসে, যে সামানিয়া বা সামিন বা 8 নম্বর জিনিস বর্ণনা করতে যেয়ে আল্লাহ তাআলা কখনো ওয়াও ব্যবহার করেন। যে সেখানে আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেছেন সালাসাতুর রাবিউহুম কালবুহুম ও খামসাতুন ও সাদিসুহুম কালবুহুম রাজবান বিল কলব ও সাবাতুন ও থামিনুহুম কালবুহুম। তো এখানে সাবাতুনের পরে ওয়াও দেওয়া আছে, কিন্তু 3-এর পরে ওয়াও নাই, 5-এর পরে কিন্তু ওয়াও নাই। তো এই যে মানে ওয়াও সামানিয়া বলা হয়, এই জন্য যে এইটার আলাদা কোনো অর্থ দেয় না, শুধু এতটুকু অর্থ দেয় যে ওখানে আর দরজা 8টা হবে, এই জন্য ওয়াওটা দেওয়া হয়েছে। তা না হলে অর্থটা হলো যখন আসবে তখন খোলা পাবে, খোলা হয়ে গেছে অলরেডি। এই অর্থটা অনেকে করেছেন। তখন তারা মনে করেন যে ইদা যা উহা, যখন তারা আসবে তখনের অনুবাদ এইটা হবে। কেউ কেউ বলছেন না, এই ওয়াওটাকে বলে ওয়াও হালিয়া। ওয়াও হালিয়া মানে কি? মানে হলো এই যে যখন তারা ওখানে আসবে তখন কি হবে ওই কথাটা আল্লাহ তাআলা গুপ্ত রেখেছেন, এখানে উল্লেখ করেননি। এখানে অর্থ হবে এরকম যে যখন তারা আসবে তারা আল্লাহ তাআলার ওয়াদা মোতাবেক যা যা ছিল তারা সবটাই পাবে,
তাদের অবস্থা হবে এই যে দরজাটা খোলা পাবে, এই তখন অনুবাদটা এরকম হবে যে তাদের অবস্থা হবে এই যে তাদের জন্য দরজাটা খোলা হয়ে যাচ্ছে। এইটা এবং জাহান্নামীদের অবস্থার মধ্যে পার্থক্য আছে। এখানে দরজা খোলা আর ওখানে দরজা বন্ধ, ওখানে যে অপেক্ষা করতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে, এরপরে যে ঢুকতে হচ্ছে। আর এখানে দরজা খোলা। দরজা খোলা কেন হয়? এই যে জান্নাত, এই যে রমজান মাসে এখন আপনি আমলগুলো করেন, আমি আমার সারা জীবনে যখন আমার একটু বুদ্ধি হয়েছে, এই রমজানে যত ভালো আমল করা হয় কোনো সময় কিন্তু আফসোস আসে না বা কোনো হয় না, কোনো কষ্ট হয় না। আমাদের বাংলাদেশে ছোটোবেলায় আমাদের রোজার সময় মাদ্রাসা বন্ধ করে দিত, তো ওটা আমাদের মানে উপকারার্থে করতো। কিন্তু যখন সৌদি আরবে গেলাম দেখলাম যে মাশাআল্লাহ ওখানে একেবারে 20 রমজান পর্যন্ত ইউনিভার্সিটি খোলা। তা আমাদের মাঝে মাঝে হতো কেন রাখেন? কারণ হলো এই যে যার যে কাজ, এই কাজে রোজা কোনো রকম ক্ষতি করে না। এই একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে দিয়ে দেয় যে তার এই অবস্থাটা মানে কোনো রকম তার কোনো প্রভাব তৈরি করে না। এর মানেটা হলো এই যে আপনি যখন ওখানে যাচ্ছেন তখন ওই যে দরজা খোলাটার কারণে আপনার শরীরের মধ্যে একটা শক্তি তৈরি হয়, মনের মধ্যে একটা আনন্দ তৈরি হয়। এই জন্য আপনার কাজগুলো সব করে যাবেন। আমি আমার মাকে তো দেখতাম রমজানে প্রচণ্ড মানে কষ্ট করতেছেন, প্রচণ্ড কষ্ট, এবং এই কষ্টটা আমি মাঝে মাঝে আমি চোখের পানি আসতো যে আল্লাহু আকবার। একেবারে ইফতারি দেওয়ার পরেও আমরা ইফতারি করতেছি তখনও তার মুখে কিছু যায়নি, কারণ তখনও তিনি পানি বোতল লাগিয়ে দিচ্ছেন। তো এই যে করতেছেন, ওই সময় জান্নাত খোলা থাকার কারণে মানুষের শরীরের মধ্যে কিন্তু মারাত্মক কিছু তৈরি হয় না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তো জান্নাতটা তখন ওরকম খোলা থাকবে, তার কারণ মন খোলা, এই তো সেই জান্নাত আমাদের খোলা আছে, এই অবস্থাটা রাখছে। তো ওয়াকাল লাহুম খাজানাতুহা, এই ওয়াওটা আতফ বলা হয়, মানে কি সেটা হলো যে ইজার পরে যে তখন কি হবে, তখন আর একটা কথা হবে। প্রথম তখন হলো এই যে তখন তারা দেখতে পাবে যে যা যা ওয়াদা তাদের করা হয়েছিল সব প্রস্তুত অবস্থায় আছে, এবং সেখানে তাদের বলা হবে। এই ওয়াওটাও এবং এর অর্থে আসা ওয়াও। তো ওয়াকাল লাহুম, এবং তখন তাদের বলবে খাজানাতুহা, এই জান্নাতের যারা রক্ষক আছে, যারা দেখাশুনো করে। জান্নাতের খাজানা যারা এখানে আছে তারা বিভিন্ন ধরনের, শুধু ফেরেশতা না, এখানে আছে জান্নাতের থেকে তৈরি করা অনেক কিছু আছে। মানুষ তো যাবে সেখানে, মানুষ যাবে। তো এই মানুষের অবস্থা তো সেখানে যাচ্ছে, যারা প্রথম পর্যায়ে যখন যাবে, যারা মানুষেরা যাচ্ছে, এক একটা জান্নাতের সাথে কিন্তু দুইজন দুইজন করে নারী যায়। এজন্য মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার মানে ঝগড়া হচ্ছিল, একজন সাহাবীর দুইজনের মানে কথা কাটাকাটি হচ্ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামীদের মধ্যে নারী বেশি হবে, নারীরা বেশি জাহান্নামে যাবে। তো এইটা আবু হুরায়রা বলছেন যে অর্থটা কি ওইটা যে নারীরা বেশি জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে নারী বেশি হবে? অর্থ কিন্তু দুটো। তার মানে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন জান্নাতে যাবে, একজন জান্নাতি পুরুষ, দুইজন জান্নাতি নারী যাচ্ছে। এরা কিন্তু জান্নাতি, এরা কিন্তু হুর না। আমার মনে করবেন না হুরেরা যাচ্ছে, না। যখন জান্নাতে ভিতরে যাবে তখন হুর। তো এখানে একজন পুরুষ, দুইজন নারী, তার মানে কি জান্নাতে নারী তো বেশি। এখন আমাদের দৃষ্টিভঙ্গি হয়ে গেছে যে জাহান্নামে নারী বেশি, হ্যাঁ নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে। না, ব্যাপারটা হলো যে জাহান্নামের মধ্যে নারী বেশি হবে। এর মানে এইটা নেই যে নারীরা বেশি জাহান্নামে যাবে, এটা দুটো কথা ভিন্ন। এখানে বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বক্তব্যটা খুবই সুন্দর। উনি বলছেন তোমরা যে ওইটা বলো, এটা কীভাবে বলো, অথচ আল্লাহ রাসূল তো বলেছেন যে জান্নাতীদের সাথে দুইজন দুইজন মেয়েরা যাচ্ছে ভিতরে। তো এটা আল্লাহ তাআলা এখানে এই যে খাজানাতুহা বলেছেন, তার অর্থ কিন্তু এই যেটা মানুষের তারা না, কিন্তু খাজানা। এই খাজানা কারা? একটা হলো যে ফেরেশতারা, ফেরেশতাদের মধ্যে থেকে থাকবে তারা যারা লুক আফটার করবে, যারা বিভিন্ন দায়িত্ব পালন করবে। এখানে যারা দায়িত্ব পালন করে তারা হলো যে জান্নাতকে এক একটা জনের যে দায়িত্ব দেওয়া এবং সেখানে যে প্রহরীর দায়িত্ব পালন করে, সেটা তারা আছে, তারা হলো ফেরেশতারা। ফেরেশতারা থাকবে এবং তারা রোবটিক, তারা মানুষের আনন্দে আনন্দিত হয়, দুঃখে দুঃখিত হয়, কিন্তু মানে তারা তাদের সাথে মানে জীবনযাপনের ক্ষেত্রে তাদের সাথে কোনো ভূমিকা থাকে না। এটা হলো শুধু প্রহরার কাজে থাকে। এটাই হলো খাজানাতুহার একটা অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো গিলমান,
যারা মানে আল্লাহ তাআলা কিছু বাচ্চার মতন রেখে দিয়েছেন। অনেকে মনে করেন যে কাফেরদের বাচ্চারা বোধহয় গেলমান হবে, না, এটা ভুল কথা। ওরা গেলমান, ওরা জান্নাত থেকে তৈরি, ওরা পৃথিবীর সন্তান না। এরা মানে পৃথিবীর মানব সন্তান যারা, তারা তো এমন হবে না যে ছোটরা ছোট থাকবে ওখানে, ওরা সব 33 বছর বয়সে যুবক হয়ে যাবে। বুড়োরা যারা 100 বছর 200 বছর বয়সে পেয়েছে তারাও 33 বছরের যুবক হবে। কাজেই ওইটা এখন মনে করা উচিত না যে বাচ্চারা বোধহয় ওখানে যে গেলমান মানে ছোট ছোট বালক কিশোর, এরা বলতে মানে মুসলমানদের বা কাফেরদের বাচ্চারা যারা মরে গেছে তারাই না, এটা না, এটা ভুল কথা। ওরাও জান্নাত থেকেই তৈরি, এক ধরনের সৃষ্টি। এরা দেখতে একেবারে মানুষের মতন এবং তাদের ইন্টারাকশন মানুষের মতন। তারা হাসবে কানবে, মানুষের দুঃখে সুখে তারা কাছে থাকবে, তাদের খেদমত করতে থাকবে, তাদের যা যা লাগবে তারা দিতেই থাকবে। এটা নারী পুরুষ সবার জন্য গেলমান থাকবে এবং এরা শোভাবর্ধন। কাআন্নাহুম লুউলুউম মানথুর, হ্যাঁ, হাসিবতাহুম লুউলুআম মানথুরা। তাদের দেখলে মনে হবে যেন প্রক্ষিপ্ত বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো একটা মণিমুক্তার মতন দেখা যাচ্ছে। এরকমভাবে এটা হলো গেলমান বলা হয়। হুরও দেওয়া হবে ওখানে। হুর শব্দটা হলো যে যাদের চোখটা আনত নয়ন, চোখটা হলো কিছুটা ওই পটল চেরা চোখ এবং বড় বড় চোখ হয় এবং তাদের চোখটা সবসময় নিমলিত রাখে। আইনুন মানে হলো তারা মানে পুরুষের দিকে তাকানো, বিভিন্ন দিকে এদিক এদিক করা, তা না। এরাও কিন্তু জান্নাত থেকে তৈরি, এরা কিন্তু দুনিয়ার না। এই যে হৌরগুলো আসবে এরা কিন্তু জান্নাতের তৈরি। আবার অনেকে মনে করবেন যে না, এরা বোধহয় না, তা না। এমনও হয়ে যাবে যে একজন মানুষ হঠাৎ করে যাচ্ছে, যা বিভিন্ন জায়গায় দেখা যাবে যে ওখানে একজন মেয়ে উঠছে, কে তুমি? তো আমি তোমার হৌর। আল্লাহ তাআলা আমাকে মাকসুরাতুন ফিল খিয়াম, এখানে তাঁবুর মধ্যে আমাকে এখানে আটকে রেখেছেন তোমাকে আনন্দ দেওয়ার জন্য। এটা আলাদা। নারীদেরকেও দেওয়া হবে ওই রকম, সেটা আলাদা। কিন্তু যে জিনিসটা এখানে বিষয়টা হলো এই যে এরা সব খাজানাতুহা, জান্নাতের খাজানার মধ্যে। এজন্য অনেক জান্নাতের মানে হাদিসে আছে যে যারা জান্নাতে যাবে, দুনিয়ায় ইসলামের জন্য কষ্ট করতেছে, তাদেরকে আল্লাহর কাছে মানে হুরেরা বা জান্নাতে যারা আছে গেলমানেরা, তারা আল্লাহর কাছে অনুযোগ করতে থাকে, আল্লাহ আমরা তার জন্য অপেক্ষা করতেছি, সে আসে না কেন, সে কোথায়? যখন তাকে শহীদ করা হয় তখন তারা তাকে ওই বরণ করে নেয় যে আমরা তো তোমাদের অপেক্ষায় ছিলাম, তোমরা দিনের জন্য যেভাবে কাজ করো। তো এটা এই যে ইন্টারাকশানটা, এরা সব খাজানাতুহার মধ্যে। ওরা তখন একসাথে বলে উঠবে, একসাথে, যে সালামুন আলাইকুম, যে তোমাদের উপরে সালাম। দেখেন আল্লাহ তাআলা এবং ফেরেশতারা যখন জান্নাতে সালাম দেবেন সেটা সালামুন আলাইকুম, কিন্তু আমরা যখন দুনিয়ায় আসবো তখন আসসালামু আলাইকুম বলি। দুনিয়াতে সালামুন আলাইকুম আল্লাহ রসুল শিখাই দেননি, উনি বলেছেন আসসালামু বলবো। আসসালামু আর সালামুনের মধ্যে পার্থক্য হলো, আসসালামু বলতে আল্লাহ তাআলার শান্তিটা তোমার কাছে আসুক, আর ওখানের সালামুন মানে হলো সমস্ত ধরনের শান্তি তোমাদের কাছে আসুক। পার্থক্য হলো এতটুকু। যদি আমি কাউকে বলি আসসালামু আলাইকুম, এর মানে হলো সালামুল্লাহি আলাইকুম, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক, এইটা কিন্তু। আর যখন জান্নাতে যে আল্লাহ তাআলাও বলবেন সালামুন আলাইকুম, তারপরে ফেরেশতারাও বলবেন সালামুন আলাইকুম। এখানে কেন আসসালাম বলিনি, দা পিস বলিনি, এখানে পিস বলেছেন কেন? কারণ হলো যে ওইটা হলো জান্নাতে হলো গোটাটা হলো পিসময়, এই জন্য দারুসালাম বলা হয় জান্নাতকে, পিসময় মানে শান্তিময়। যত ধরনের শান্তি আছে সেটা আমাদের জীবনে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তান আছে কিন্তু সন্তানের শান্তি পাই না, কিন্তু ওখানেও শান্তি পাওয়া যায়। আমার টাকা আছে কিন্তু টাকার শান্তি পাচ্ছে না, ওখানেও শান্তি পাওয়া যায়। আমার শরীর আছে কিন্তু শরীরে শান্তি পাচ্ছে না, কারণ অনেক রোগ বালাই ধরেছে, ওখানেও শান্তি করে দেবেন আল্লাহ। মানে শান্তি যত জায়গাগুলো আছে, সালাম যত জায়গার আছে, যত বিষয়ের আছে, সবটাই একজন মানুষকে দেওয়া হবে। এই জন্য দোয়াটা হলো ওখানে সালামুন আলাইকুম। ওটা দুনিয়ায় বলা যায় না কেন? কারণ কোনো মানুষের পক্ষে এটা সম্ভব হবে না যে সে সব দিকের শান্তি পাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিকের শান্তি পেয়েছিলেন নাকি? তার চাচাকে তিনি তো ইমানদার অবস্থায় মরতে দেখেননি, তখন তার মনে খুব কষ্ট লাগছে না? অনেক কষ্ট পাইছেন না? তো এই সব দিকের শান্তি তো উনি জীবনে পাননি, কিন্তু জান্নাতে যখন যাবে একজন মানুষ তখন সব দিকের শান্তি, যেদিকে যাবে, সে খাইতে চায় সেখানে শান্তি, সে পড়তে চায় সেখানে শান্তি, সে দেখতে চায় সেখানে শান্তি, সে শুনতে চায় সেখানে শান্তি, সবটাই শান্তি। সালামুন আলাইকুম। এরপরে ওখানে যে শব্দটা বলা হবে খুব সিগনিফিক্যান্ট,
মানে জান্নাতের ওই হৌর বলেন, গেলেবান বলেন, জান্নাতের প্রহরারা বলেন, হ্যাঁ সবাই একসাথে যে শব্দটা বলতেছে, গ্রিটিংয়ের যে ভাষা, তিবতুম তিবতুম, তোমরা পবিত্র হয়েছিলে। পবিত্র হওয়ার দুটো ধারা আছে। একটা হলো তিবতুম মানে হলো যে তোমরাই পবিত্র হয়েছ, তোমরাই পবিত্র হয়েছ। এখন পবিত্র হয়েছ এই কথাটা বলার মধ্যে কিন্তু আসলে বড় ধরনের একটা ইঙ্গিত রয়েছে আপনি জান্নাতের উপযুক্ত হবেন কিনা তার মানে সিদ্ধান্ত দুনিয়াতে নেওয়া। আপনার মুখটা, যে মুখটা আপনার এখানে আসে, যে মুখটা মানুষ দেখে, সেই মুখটা কি পবিত্র? আপনার ভাষাটা, যে ভাষাটা আপনি ব্যবহার করেন, সেই ভাষাটা কি পবিত্র? আপনার চোখটা, যে চোখ দিয়ে আপনি দেখেন, সেটা কি পবিত্র? আপনার কানটা, যে কানে আপনি শোনেন, সেটা কি পবিত্র কথা শোনে? আপনার হৃদয়টা, যে হৃদয়ে আপনি চিন্তা করেন, সেখানে পবিত্র চিন্তা কি আছে? আপনার যে খানিটা, যে খানা খেয়ে আপনার সমস্ত দেহগুলো উজ্জীবিত হয়ে ওঠে, সেই খানে কি পবিত্র আছে? আপনি যে ইনকামটা, যে ইনকাম নিয়ে আপনি বড়াই করেন, সেই ইনকাম কি পবিত্র আছে? মানে গোটা দেহটা যে পবিত্র হয়ে যাবে, তিবতুম, তোমরা পবিত্র হয়েছ, হ্যাঁ, এই যে জায়গাটা কিন্তু একটা খুব বড় ধরনের জায়গা, যে আপনি আপনার এই দেহটা জান্নাতের উপযুক্ত হয়েছে কিনা। দ্বিতীয় আর একটা ডাইমেনশন হলো যে আল্লাহ তাআলাও একজন মানুষকে পবিত্র করবেন। দেখেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যখন আমাদের নবীকে বলেছেন যে তুমি মানুষের কাছ থেকে যাকাত নেবা, কারণটা কি? পবিত্র করার জন্য। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, ওই সমস্ত মুসলমানদের যে মানে টাকা পয়সা আছে, ওখান থেকে তুমি নাও, ওরা না দিলেও জোর করে নাও। অনেক সময় অনেক লোক মানে দিতে চাইবে না, তাও নাও তাদের কাছ থেকে। কারণটা কি? তুতাহিরুহুম, তাদেরকে তুমি পবিত্র করবা, ওয়াতুজাক্কিহিম, এবং তাদেরকে একেবারে পবিত্র করে দিচ্ছ। তো তখন যে তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা পবিত্র হয়েছ এবং তোমরা জান্নাতের মধ্যে তোমরা ঢুকে পড়ো। ফাদখুলুহা খালিদিন, ঢুকে পড়ো। খালিদিন, চিরস্থায়ী, চিরস্থায়ী। তুমি যেখানে যাচ্ছ, তোমার যত জায়গা হচ্ছে, ওটা চিরস্থায়ী। তখন এই জান্নাতীরা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। আমি মনে করেছিলাম যে শেষের দিকের এই দুটো আয়াত সম্ভবত আমরা আজকে শেষ করে ফেলতে পারবো, কিন্তু জান্নাতের বর্ণনা আসতে গেলে আমাদের আলোচনা একটু লম্বা হয়ে যায়। তো আমরা আজকে বোধহয় এই শেষের দুটো আয়াত আমরা শেষ করতে পারবো না। আমরা ওটাও জ্যোতির্ময় কোরআনের আগামীকালকের এপিসোডে আরও দুটো আয়াত সম্ভবত আমাদেরকে টেনে নিয়ে যেতে হচ্ছে। এখানে আমরা জান্নাতে ঢোকার সময় যে গ্রিটিংটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, জান্নাতের খাজেন যারা আছে, যারা ফেরেশতারা, তারা ওখানে গিলমান যারা আছে, ওখানে যারা হুর যারা আছে, জান্নাতের যে সমস্ত বাংময় মানে অস্তিত্ব যারা আছে, যারা কথা বলবে মানুষের সাথে, তারা যে গ্রিটিংটা দেবে, সেইটা আমরা আজকে শুনলাম। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমাদের কান যেন এই দুনিয়ার থেকেই শোনার সৌভাগ্য অর্জন করতে পারে। আল্লাহ তাআলা মরার সময়ও এই কথা বলবেন যে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের কাছে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার ভালো ভালো বান্দার যে প্রসেশন লাইন ধরে আছে, ওর মধ্যে ঢুকে পড়ো। অদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। এই দুনিয়ার থেকে যেন এই সুন্দর শব্দগুলো আমরা শোনার অভ্যস্ত হয়ে যাই এবং আল্লাহর কাছে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ। আমরা পরবর্তী দুটো আয়াত আগামীকালকে আমরা শেষ করব বলে চিন্তা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সবাই ভালো থাকবেন। টিভি ওয়ানের জন্য দোয়া চাই, কিউএনএস একাডেমির জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Recording stopped.